গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তো ঈদ সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ভাই ঈদের দিন সকালে আমি আর্লি ঘুম থেকে উঠে গেছি, মর্নিংয়ে গোসল করতে হইব। তো এখানে গোসল করতে করতে আমার একটু লেট হয়ে গেছে, তো এই জন্য অলরেডি পিছন দিয়ে ফজরের আজানও দিয়ে দিছি, জামাতও হয়ে গেছে। তো জামাত হওয়াতে আর আমি আর মসজিদে যাইতে দিতে জামাত আর ফামুনের জন্য আমি ফজর নামাজটা রুমে পড়ে নিছি। প্রত্যেকটা মুসলিমকে আমি দোয়া করি আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সাথে আমাকেও যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, ওইটার আল্লাহ তৌফিক দান করুক। তবে আমাদের যারা প্রবাসী আছি, দেশের বাইরে আছি, মিডল ইস্ট ওয়ার্ল্ডের যেই কোনো প্রান্তে আমরা বাংলাদেশি যারাই আছি, আমাদের ঈদ একদম সিম্পল ঈদ, নর্মালভাবে। দেশে থাকলে তো সবাই ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই, বড় ভাই, আব্বা আম্মা সবার সাথে একটা ঈদ করার আনন্দ অন্যরকম। ওইটা আর কি বলবো, প্রত্যেকটা মানুষ প্রবাসী বলতে পারবে এটা ভালো করে। এখানে আমার নতুন করে বলার কোনো কিছু নাই। ফ্যামিলি ছাড়া ঈদ করা যে কি একটা কষ্টদায়ক, তো কিছু করার নাই ভাই। ছেলে মানুষ, আমাদের উপরে অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক দায়িত্ব থাকে। এই জন্য আমরা নিজেদেরকে নিজেরা কুরবানি দিয়ে দিই ফ্যামিলির সুখের জন্য। হয়তো বা প্রত্যেকটা ইভেন্টের মধ্যে আমরা উপস্থিত থাকতে পারি না, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ওইখানে যায়। এজন্য আমরা নিজেদেরকে নিজেরা কুরবানি দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো সকালবেলা আমি রাস্তা দিয়ে যাইতেছি, একদম ঠান্ডা, নিঃশব্দহীন, কোলাহলমুখ, কয়েকটা শুধু মানুষ যাইতেছে। হয়তো আস্তে আস্তে আরো মানুষ আসবে, একটু টাইম লাগবে। আমি একটু জলদি চলে গেছি, কারণ তো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যান্ড পিসফুল প্লেস হইতেছে মসজিদ। আপনি যতই ক্লান্তি থাকেন না কেন, যতই টেনশনে থাকেন না কেন, আপনি মসজিদের ভিতরে যাইবেন, নামাজ পড়বেন, নামাজের পরে একটা অন্যরকম একটা ফিলিংস আসে। তো এগিয়ে আমি সবার জন্য এইটাই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে নামাজ পড়া তৌফিক দান করি। তবে আমরা এতগুলো হাজার হাজার এখানে প্রবাসী দেখতেছেন, সবারই ফ্যামিলি ছাড়া ঈদ। আমরা সবাই কষ্টদায়ক, কষ্টগুলো চাপা রেখে ঈদ করি, কারণ প্রবাসী লাইফে কোনো পরিমাণ এন্টারটেনের কোনো কিছুই নাই। আমরা শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর সবসময় চিন্তা করি কিভাবে কি করলে ফ্যামিলির একটু বেটার হইব, ফ্যামিলির একটু সাপোর্ট হইব। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের নামাজ শেষ করার পরে আমার পুরাতন 3 থেকে 4 বছরের পুরানো কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদের বাসায় গেলাম, ওদের সাথে হাই হ্যালো করলাম। তো ওরা বানাইলো আমাদের ঐতিহ্যবাহী স্পেশাল লাচ্ছি সেমাই, প্রাণ লাচ্ছা সেমাই। তো ওইটা বানাইলো, খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা রিজিকে রাখছে ওইটাই খাইলাম। তো ওইটা খাওয়া দাওয়ার পরে আবার আমি ব্যাক করলাম রুমে আসার পরে আমার এক ভাই আবার দিল আমাকে কাস্টেড, পাকিস্তানি ভাই। তো ওইটা খাইলাম, ওইটা খাওয়ার পরেই আবার প্রিপারেশন হইতে হবে এখন ডিউটি যাওয়ার জন্য। তো আমাদের প্রবাসীদের এতটুকুই শুধু ঈদ, হালকা সিম্পল কিছু খাও, নামাজ শেষ করো, আবার তোমরা ডিউটির মধ্যে লাইগা পড়ো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনে যেন আরো ভালো ভালো ভিডিও বানাই। তো ভাই পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাংলাদেশি প্রবাসী যারাই যেখানে আছে, আমাদের সবারই সেম ঈদ উদযাপন হয়। সকালবেলা প্রথমে এটা ফজর নামাজ পড়ি, তারপরে ফজর নামাজের পরে ঈদের নামাজ পড়ি, একটু মিঠাই খাই, সেমাই হোক, পায়েস হোক, যে যেটা রান্নে ফিন্নি হোক, ওইটা খাওয়ার পরে আমরা সবাই ডিউটির মধ্যে চলে যাই। কাজের প্রেশার একটু বেশি থাকে, তারা কয় যে ঈদের দিন ডিউটি করো, তো এটার জন্য আবার এক্সট্রা পে করে কোম্পানির তরফ থেকে। তো এই জন্যই আমরা টাকার পিছনে ঘুরে নিজের শখ একদম সব কিছু মাটি দিয়ে দিছি, একদম মাটির নিচে চাপা দিয়ে দিছি। আমরা সবারই মিস করি ভাই, ফ্যামিলি, মা বাপ, ভাই বোন, ফ্রেন্ড সার্কেল, সবাইরই মিস করি। সবাইরে জানাই এগিয়ে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার কথাই মনে করে ভাই, কিছু করার নাই। যখন নিজের কাজের উপর রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকে, তখন নিজের একটু স্যাক্রিফাইস করতে হয়। তো করতেছি স্যাক্রিফাইস। তো অলমোস্ট 8টা বেজে গেছে, 8টার দিকে আমার ডিউটি স্টার্ট হয়, আর 5 মিনিট বাকি আছে। তো চলে যাই ডিউটির মধ্যে, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে। অনেক কষ্ট ভাই, কারণ ফ্যামিলি ছাড়া ঈদ করা অনেক কষ্ট। শুধু এটা যারা করে তারাই বুঝবো, এটা মুখে এক্সপ্লেন করে বোঝানোর মতো কোনো কিছুই নাই। এগিন সবাই জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাই বাই। আসসালামু আলাইকুম।